দাঁড়ান দাঁড়ান, বলতেছি এটা কোনো খাসির মাথা বা গরুর মাথার রেসিপি না। কি মনে হচ্ছে? দেখে তো লোভনীয় এবং খাসি বা গরুর মাথার রেসিপি মনে হচ্ছে না আপনার খাসির নলি? আসলে তা না, এটা হচ্ছে আপনারা দেখি গেস্ট করতে পারেন কিনা এটা কিসের রেসিপি। হে গেস, আসসালামু আলাইকুম। আমি মাকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কিসের রেসিপি? আপনার পাঙ্গাস মাছের মাথা। কি রেসিপি দেখে বিশেষ হচ্ছে না? এটা পাঙ্গাস মাছের মাথার রেসিপি। চলেন আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি। আমি প্রথমে, এটা হচ্ছে আপনার অনেক দিন ধরে একটা পাঙ্গাস মাছ এনেছি। মাথাটা কিভাবে খাবো এটা বুঝতে পারতেছিলাম না। সো সম্পূর্ণ আমার নিজের আইডিয়াতে মাথার একটা রেসিপি করে নিলাম। প্রথমে আমি হাঁড়িতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু বেরেস্তা করে নিয়েছি। দেওয়ার পর আপনার মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা বড় ছিল বিদায় আপনার সম্ভবত 3 কেজি মনে হয়, 3 কেজি মাছের মাথা ছিল। এমনকি আরেকটা মাছের মাথা ছিল। তো দুইটা মাছের মাথা মিলে আমি ছোট ছোট পিস করে নিয়েছি, যাতে করে আপনার মশলাপাতি সব অ্যাড হইতে মিশতে পারে মাছের মাথার সাথে। এরপর আপনার দিয়ে দিলাম আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এরপর দিয়ে দিচ্ছি আপনার টমেটো, ফালি করা কাঁচামরিচ। এরপরে দিয়ে দিব আপনার পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, এমনকি আদা রসুন সবগুলো একসাথে একটু করে ছেঁচে নিয়েছি। ওরকম তো দিয়েছি, আবার এভাবে দিয়ে দিবেন, তাহলে অনেকটা একটু ভালো টেস্ট আসে। এরপর কিছুক্ষণ ভালোভাবে একদম তেলের মধ্যে কোনো রকম পানি অ্যাড করবে না, পানি ছাড়া মাছের মাথাটাকে ভালোভাবে একদম তেলের মধ্যে একটু ফ্রাই করে নেবেন অনেকক্ষণ ধরে, যতক্ষণ পর্যন্ত না আপনার মাছের মাথা থেকে পানি বের হয়ে এবং শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত মাছের মাথাটাকে আপনারা তেলের মধ্যে মশলার মধ্যে ভেজে নেবেন। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দেওয়ার পরে, পানি দেওয়ার কারণ হচ্ছে আপনার গুঁড়া মশলা যখন অ্যাড করবো যাতে করে ফুরে না যায়। এবং দিয়ে দিচ্ছি আপনার কয়েক টুকরা আলুটা অবশ্যই ট্রাই করবেন। এটা সম্পূর্ণ আমার রেসিপি অনুযায়ী আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আলুটা দিলে অনেক একটা ভালো লাগে খেতে, তাই জন্য আপনারা দিবেন। এরপরে দিয়ে দিলাম আপনার স্বাদ মতো লবণ, যতটুকু পরিমাণে নিয়েছি ওর পরিমাণ অনুযায়ী লবণ দিচ্ছি। এবং জালটা দিবেন, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জালটা আপনারা যেরকম খান সেই রকম দিবেন। এবং দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবং আরেকটা কথা হচ্ছে আপনাদেরকে বলতেছি, এটা আপনার যতটুকু পরিমাণে জিনিস দিবেন ওই পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অ্যাড করবেন, এটা বলার কিছু নাই। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দেওয়ার পরে আপনার ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। আর যেটা বলতেছি, অবশ্যই মাছের মাথাটার সাথে আপনার বেশি পরিমাণ করে ঝাল দিবেন, এতে করে আপনার খেতে অনেক ভালো লাগবে। যখন আপনি মাছের মাথাটা খাবেন তখন ঝাল লাগলে অনেক ভালো লাগবে। কি মনে হচ্ছে আপনারা বলেন তো? আমি কি মিথ্যা কিছু বলেছি? দেখি কি মনে হচ্ছে এটা আপনার মাছের মাথার রেসিপি? অবশ্যই না, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন কি যে মজা হয়। আমি তো কল্পনাই করতে পারতেছি না, এই সামান্য মানুষের যে মাছটাকে অবহেলা করে, ওই মাছটাকে কেউ খায় না, লোক লজ্জার ভয়ে বলতে পারে না এটা যে মাছটা রান্না করে। কি কারণে বলতে পারে না আমি জানি না, তবে আমি মাছের মাথাটা আমি নিজে কনফিউজ ছিলাম, মাছের মাথাটা কি করব তো ভেবে পাচ্ছি না। তারপর কি করলাম, মাথার মধ্যে হঠাৎ করে আসলো যে এটা একটু মরিচ খোলা করে ফেলে। আপনারা কি বলেন তো, রেসিপির নামটা কি দিব? মাছের মাথার মরিচ খোলা, পাঙ্গাস মাছের মাথা, এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা। বলেন তো, পাঙ্গাস মাছের মাথার মরিচ খোলা নাকি বোনা হতে পারে? আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন তো রেসিপিটা কি নাম দিতে পারি। তো দেখলেন তো কেমন শর্টকাট, একদম শর্টকাট, ভাজা করে রান্না করবেন। অবশ্যই কোনো রকম পানি রাখবেন না। আর যদি আপনার স্বাদ অনুযায়ী যদি আপনি পানি দিয়ে রান্না করতে চান এটা আলাদা বিষয়, তবে আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই এভাবে করে দেখবেন। এভাবে না করলে আপনারা আমার মুখের কথা বিশ্বাস করতে পারবেন না। কারণ আমি যখন বলেছি খাসির মাথা না, কি বলবো, আমি এর সাথে আরেকটা রেসিপি করেছিলাম বাসার জন্য, কি মুরগির মাংস, তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে এই রেসিপিটা। সবাই বলেছে, এমনকি সবাই খেয়েছে, যারা পছন্দ করেন। আমি অন্য কারো কথা বলতেছি না, আমি নিজেই বলতেছি আমি নিজেই পছন্দ করি না, তবে আমি খাওয়ার পর অনেক 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 বড় একটা ফ্যান হয়ে গেছি। তো সব ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম জানিয়ে, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক পেজটা